সময়টা 2015 সালের শেষের দিকে। সেদিন রাতে আমি আর কয়েকজন বন্ধু এক আত্মীয়ের পুরনো বাড়িতে ছিলাম। অনুষ্ঠানে শেষ হয়ে সবাই ক্লান্ত। রাত তখন প্রায় 2টো বাজে। আমরা পাশের ঘরের মেঝেতে শুয়েছিলাম। শুতে না শুতেই শুরু হলো এক অদ্ভুত সব ঘটনা। প্রথমে জানলার কাছে এক টুপ টুপ করে শব্দ, যেন কেউ একটানা আঘাত করে চলেছে। কিন্তু বিষয়টা অদ্ভুত হয়ে গেল যখন দেখলাম যেই আমরা উঠে বসলাম, শব্দ থেমে গেল। আবার শুলেই শব্দ শুরু, যেন কেউ আমাদের প্রতিটা নড়াচড়া টের পাচ্ছে। আবার কিছু সময় পরেই ছাদের উপর দাপাদাপি, ভারী পায়ের শব্দ, দৌড় ঝাঁপ, কেউ যেন ছুটে বেড়াচ্ছে। কিন্তু চারপাশে একেবারে নিস্তব্ধ। বাইরে বের হয়েও কাউকে পাওয়া গেল না। আমরা ভয়ে একসাথে গাদাগাদি করে শুয়ে থাকলাম। রাতটা যেন কোনোভাবে কাটালাম। কিন্তু ওটা ছিল কেবল শুরু। সকালে বন্ধুরা ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু আমি থাকলাম। আর সেই থেকে আমার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যেমন বাথরুমে ঢুকলেই মনে হতো কেউ আমাকে একদম কাছ থেকে তাকিয়ে দেখছে। চোখ বন্ধ করে মুখে জল দিলেই মনে হয় কানে ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। কখনো মনে হতো কেউ দরজার ঠিক ওপারে দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা খুলে দেখলেই কেউ নেই। এক রাতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটলো। আমি শুয়ে আছি, হঠাৎ অনুভব করলাম আমার বিছানার পায়ের দিকে কেউ হাঁটছে। ধীরে ধীরে, ভারী পায়ে, ধাপ ধাপ ধাপ। চোখ খুলতে ভয় লাগছিল। মনে হচ্ছিল যদি দেখি সামনে দাঁড়িয়ে আছে কেউ। হঠাৎ অনুভব করলাম আমার পাশে কেউ শুয়ে পড়ল। আমি ধীরে ধীরে তাকালাম, আর যেন জমে গেলাম। সে মানুষটা আমার পরিচিত নয়, কিন্তু তার মুখ যেন হুবহু মিল এক আমার নিকট আত্মীয়র সঙ্গে, যিনি বছর 2 আগে এই বাড়িতেই মারা গিয়েছিলেন। তার চোখ ছিল একদম ফাঁকা, মুখে এক অদ্ভুত হাসি। সে আমার দিকে তাকিয়ে কি যেন ফিসফিস করছিল, কিন্তু শব্দগুলো স্পষ্ট ছিল না। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে যেন আওয়াজ বের হচ্ছে না। শরীর একেবারে শক্ত হয়ে গেল। কিছুক্ষণ পর তার ঠান্ডা হাত আমার কাঁধে ছুঁয়ে গেল। মনে হচ্ছিল বরফের মতো ঠান্ডা শরীর। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। শরীর কাঁপছিল, চোখ বন্ধ, আর সাহস পাচ্ছিলাম না। হঠাৎ সে ধীরে ধীরে আমার মুখের একদম কাছে এলো। আমি তার নিঃশ্বাস গায়ে অনুভব করছিলাম। ঠিক তখনই কানে ভেসে এলো একটা অস্পষ্ট বাক্য, তুমি আমার জায়গায় কেন? আমি চমকে উঠে পাশ ফিরে শুয়ে পড়লাম। শরীর জমে গিয়েছিল, কণ্ঠস্বর হারিয়ে গিয়েছিল। কয়েক মিনিট পর ধীরে ধীরে সব শান্ত হলো। আমি চোখ খুলে দেখি পাশে কেউ নেই, বিছানা খালি। আজও আমি বুঝতে পারছি না সেদিন কি আমি বিভ্রম দেখছিলাম, নাকি সত্যি সেই মৃত মানুষটা ফিরে এসেছিল আর আমি এই বিছানাতেই শুয়েছিলাম। প্রশ্নটা আজও আমাকে তাড়া করে। সেদিন যদি আমি তার মুখের দিকে পুরোপুরি তাকাতাম, তবে কি আর আমি জীবিত থাকতাম? এটি ছিল একজন ব্যক্তির জীবনের একটি ছোট্ট ঘটনা। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন।